স্যার এভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ যে কথা বলবো শাকিব খানের আপকামিং ছবি তাণ্ডব বলে সিনেমাটাকে নিয়ে। এই কারণেই তাণ্ডব কথাটা উচ্চারণ করলাম। তোমরা সকলেই জানো যে বরবাদ সিনেমাটা, এই সিনেমাটা তো এই বছরেরই ঈদে আসতে চলেছে এবং বরবাদের সাথে তাণ্ডবের কিছু একটা কিন্তু টিজার বা সামথিং কিন্তু কিছু কি অ্যাটাচ থাকবে, এর সম্ভাবনা খুবই কম। এর পিছনে রিজনটা হচ্ছে তাণ্ডবের কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম যে শুটিং শুরু হয়েছে, যে একটা টিজার অ্যালোকেট করা থাকবে বা একটা অ্যানাউন্সমেন্ট টিজার অ্যালোকেট করা থাকবে, সেই রকম কিন্তু সামথিং এখনো কিছু কিন্তু হয়নি। সেই কারণে আমার মনে হয় না যে এইটার চান্সেস কিন্তু খুব কম, কারণ অলরেডি শাকিব খান কিন্তু এখন বরবাদের যেটা শেষ পোর্শনের যে গানটা শুটিং হওয়া বাকি আছে, সেইটা কিন্তু এখনো পর্যন্ত শুট করছে। এবং আইটেম নাম্বারটা বলে রাখি, আইটেম নাম্বারটা কিন্তু অলরেডি মুম্বাইতে ছবি শুটিং চলাকালীন কিন্তু শুট কমপ্লিট হয়ে গেছিল। সেখানে নুসরাত জাহান সবাই প্রেজেন্ট ছিল। তো সেইটা নিয়ে কোনো নেই। এটা আসিফ আকবর, যাকে সাকিব খান নিজে রাত্রির বেলা কল করে যে তার যেন এই ছবিটা একটা গান থাকে, তো ওই আসিফ আকবরের গানটা শুট করা হচ্ছে দুবাইতে। তো সেই কারণে সাকিব খান কিন্তু তাণ্ডব রিলেটেড কোনো কিছু কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজার আমার মনে হয় না যে অ্যাটাচ করা হবে। হ্যাঁ, তাণ্ডবের এটা আসতে পারে, তাণ্ডবের হয়তো কোনো পোস্টার বা কিছু সামথিং ড্রপ করতে পারে, বা তাণ্ডবের কিন্তু রিলিজ ডেট একটা ড্রপ করতে পারে। তোমরা সকলেই জানো যে তাণ্ডবের কিন্তু অ্যানাউন্সমেন্ট নিয়ে কিন্তু একটা বড় আপডেট এসেছিল যে এই মাসের মধ্যে কিন্তু তাণ্ডব নিয়ে আমরা কিছু একটা আপডেট দেখতে পাবো। তারপরে এসবিএফ এর তরফ থেকে যখন এসবিএফ এর এই বছরের পুরোপুরি যেটা আমরা অল ওভার থ্রু আউট মানে আমরা অ্যানাউন্সমেন্টটা দেখি, তখন কিন্তু আমরা তাণ্ডবের অ্যানাউন্সমেন্টের সম্বন্ধে দেখতে পাই না। এবং আমাদের অবশ্যই প্রশ্ন জাগে যে তাণ্ডব সিনেমাটা আদৌ এই বছরই আসবে কিনা, না পরবর্তী বছরে তারা পোস্টপোন করছে। বাট বলে রাখি, তাণ্ডব কিন্তু এই বছরই আসবে এবং তাণ্ডবের বাজেট কিন্তু বরবাদের থেকেও আরো বেটার করতে চলেছে। বরবাদ যদি চলে, এটা আরো ডিপার লেভেলে চলে যাবে। রায়ান রাফি যে স্টেটমেন্টটা দিয়েছে সে বরবাদ অব্দি অপেক্ষা করছে, তার জন্য এইটা রিজন নয় যে বরবাদ চলবে কি চলবে না, তার পিছনে এইটা রিজন যে বরবাদ কিরকম কালেকশন করছে, তার পিছনে সে আরো কতটা টাকা ঢালতে পারে। মানে একটা প্রডিউসারের কতটা ভ্যালু ভাবো, বা একটা মেগাস্টারের কতটা ভ্যালু ভাবো, যে সে এখনো পর্যন্ত এতটুকু রিস্ক নিতে রাজি, যে এত বড় বাজেটের সিনেমা হয়ে গেছে, তাও সে কন্টেন্টের উপর এতটা মানে রিস্ক নিতে রাজি আছে, যে এখনো সে কিন্তু গান আরো ল্যাভিশ স্কেলে শুট করতে চাইছে। তো এটাই বোঝা যাচ্ছে যে মানে একটা মেগাস্টারের পাওয়ার কতটা। তো এইবার বলে রাখি যে শাকিব খানের আপকামিং ছবি তাণ্ডব সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট আপডেট নিয়ে কিন্তু আপডেট উঠে এসেছে যে 28 তারিখ, মানে 28শে মার্চ এই ছবির কিন্তু কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এবার দেখার যেটা আদৌ হয় কিনা। দেখো, সত্যি কথা বলতে 28 তারিখে সম্ভবত বরবাদ হয়তো 29 তারিখ 30 তারিখে রিলিজ করে যাবে। বাট আমার মনে হয় যে বরবাদের যেহেতু একটা হাইপ আছে, একটা ক্রেজ আছে, এটাকে কাজে লাগানো উচিত তবেই, যদি বড় পর্দায় এটার সাথে অ্যাটাচ করা হতো। কিন্তু আদারওয়াইজ যদি এইরকম প্রোমো বা কিছু সামথিং যদি সোশ্যাল মিডিয়াতে হয়, আমার মনে হয় যে বরবাদের আগে ওই ক্রেজটাকে পুরোপুরি ধরে রাখা উচিত এবং বরবাদ চলাকালীন তারপরে তাণ্ডবের কিছু এলে হয়তো বেটার কিছু দেখা যাবে। দেখার এটা আসে কিনা আদৌ আপকামিং দিনে। তবে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, তোমাদের মধ্যে কি হওয়া উচিত সেটাও জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।